সাদা পাথর, স্বচ্ছ নীল পানি আর মেঘে ডেকে থাকা পাহাড়, প্রকৃতির এত সুন্দর দৃশ্য যেন বাংলাদেশের ভেতরেই লুকিয়ে থাকা অন্য এক পৃথিবী। এটাই সিলেটের বুলাগঞ্জ সাদা পাথর। সীমান্ত ঘেঁষা এক অসাধারণ পর্যটন স্পট, যেখানে দোলাই নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা পাথর আর মেঘালয়ের পাহাড় মিলে তৈরি করেছে চোখ জুড়ে যাওয়ার মতো সৌন্দর্য। এই ভিডিওতে আমি দেখাবো সাদা পাথরের বর্তমান অবস্থা, কিভাবে যাবেন, বাস ও নৌকা ভাড়া সহ সম্পূর্ণ ভ্রমণ গাইড। সাদা পাথর যাওয়ার জন্য সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে বুলাগঞ্জ যাওয়ার লোকাল বাস, সিএনজি বা লেগুনা পাওয়া যায়। লোকাল বাস বা বিআরটিসি বাসে জনপ্রতি ভাড়া লাগবে 60 থেকে 80 টাকা, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এছাড়াও রিজার্ভ সিএনজি বা প্রাইভেট কারেও যেতে পারবেন। এই মুহূর্তে আমি আছি সাদা পাথরের নৌকা ঘাটের একটু উপরে, অর্থাৎ যারা সিলেট থেকে আসবেন বাসে করে তারা কিন্তু সোজা চলে আসবেন এই জায়গায়। তার ঠিক সামনে হচ্ছে নৌকা ঘাট। এখান থেকে হচ্ছে নৌকা নিয়েই আপনারা সাদা পাথর ভ্রমণ করতে পারবেন। আর নৌকার ভাড়াটা হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টার জন্য নৌকা ভাড়া হচ্ছে 800 টাকা, এবং নৌকার সর্বোচ্চ 1 থেকে 8 জন মানুষ কিন্তু আপনারা যেতে পারবেন। আর এখান থেকে হচ্ছে নৌকা করে সাদা পাথর যে মেইন স্পট আছে সেখানে যেতে হয়। আমরা যেহেতু বাইক নিয়ে আসছি সেজন্য হচ্ছে আমরা এই রোডে যাবো না, আমরা হচ্ছে আরেকটি রোডে যাবো, এবং আপনাদেরকে সেটাও দেখাবো। যারা হচ্ছে বাইক নিয়ে একদম ডিরেক্টলি সাদা পাথর যাবেন তাদের জন্য রাস্তাটা সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। বাইক নিয়ে আপনারা সাদা পাথর আসলে দয়ার বাজার পার হয়ে কালিউড়া গ্রামে আসলে কিন্তু ঠিক এরকম একটা ভিউ দেখতে পারবেন। আর ঠিক সামনে দিয়ে দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছেন, ওনারা হচ্ছে সাদা পাথর স্পটে যাচ্ছে। বাইক দিয়ে আসলে এই দিক দিয়েই আসতে হয়। আর এখানে হচ্ছে স্পটে যাওয়ার আগে কিন্তু এই গ্রামটা কালিউড়া গ্রাম, দয়ার বাজার পার হওয়ার পরেই কিন্তু এই গ্রামটা পাওয়া যায়। খুব সুন্দর একটা গ্রাম। আমি যদি দেখি বাংলাদেশে একদম সীমান্ত ঘেঁষা জায়গায় কিন্তু গ্রামটা হয় অনেক বেশি সুন্দর। আশপাশে দেখতে পাচ্ছেন কতটা সবুজ প্রকৃতি। আর এখান থেকে হচ্ছে খুব ক্লিয়ারলি ভারতের ঘরবাড়িগুলো দেখা যায়। আমি যদি দেখি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে গাড়ি যাচ্ছে। একটা তারের বেড়ার হচ্ছে ওই পাশটা ভারত আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর আমি এখন আছি একদম সীমান্তবর্তী এলাকায়। বাইক দিয়ে আসলে আপনারা এই জায়গায় চলে আসবেন দয়ার বাজার পার হয়ে। এই যে আমার দেখানোর রাস্তা অনুযায়ী আসলে এখানে চলে আসবেন। আর এখানে আর একটু সামনে আসলে কিন্তু আপনারা সাদা পাথরের যে ভিউটা সেটা হচ্ছে পেয়ে যাবেন। এই তো সামনে হচ্ছে সাদা পাথর। আমরা হচ্ছে এই নদীটা হচ্ছে এখান থেকে এদিকে পার হলেই আমরা একদম সাদা পাথরের যে মেইন স্পট আছে সেখানে পৌঁছে যাব। আর বাইক দিয়ে মূলত এই রাস্তা দিয়েই আসতে হয়। আমরা এখন চলে আসছি সাদা পাথরের মেইন স্পটের পাশে। এই যে সামনে হচ্ছে সাদা পাথরের যে মেইন স্পট যেটা সেটা। আজকে হচ্ছে একটু মেঘলা মেঘলা ভাব, যার জন্য প্রপার সানলাইটটা নাই, বাট তারপরেও আমি চেষ্টা করব সুন্দর করে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। সামনে হচ্ছে অনেকগুলা দোকান আছে যেখান থেকে হচ্ছে আপনারা চকলেট, বিস্কিট কিংবা ক্যাপ এগুলো কিনতে পারেন। আর এই হচ্ছে সাদা পাথরের সেই সাদা পাথর যেগুলোর জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে সাদা পাথর। এখানে যদি একবার পা স্লিপ হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। আর আমরা হচ্ছে এই যে নদীটা পার হয়ে দেন এই পাশে আসছি। আর এটা হচ্ছে মেইন স্পট যেখানে হচ্ছে মানুষজন গোসল করে কিংবা সাদা পাথরের যে মেইন ভিউটা আছে সেটা এনজয় করে। আমরা ওই দিকটা যাচ্ছি, এখান থেকে দেন সোজা মেইন স্পটে যাবো। টুরিস্ট প্লেসে পৌঁছার আগে এখানে কিছু ফ্রেশ ফুডের দোকান পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে তরমুজ, তারপরে হচ্ছে আনারস, এগুলো পেয়ে যাবেন। আর এই পাশেও সিমিলার, এখানে আছে লেবুর শরবত। এখানে হচ্ছে আলিবাই তরমুজ খাচ্ছে, যেহেতু আমরা অনেক টায়ার্ড, কারণ এই পারটা হচ্ছে পার হয়ে দেন এখানে চলে আসছি। সবাই কিরকম অবস্থা আপনার? লিবিয়া টু ইতালি পার হয়ে আমরা যে নদীতে পার হলাম এটা লিবিয়া টু। এখানে খুব 3-4 হলে পানি খেতে হবে। তরমুজ খাওয়া যায়, পানির বদলা তরমুজ। এখানে দেখতে পাচ্ছেন তরমুজ আছে, আপনারা চাইলে এখানে এসে তরমুজ খেতে পারেন। দেন আপনার মেইন স্পটের দিকে রওনা দিতে পারেন। এই হচ্ছে এই পার থেকে ওই পারে যাওয়ার রাস্তাটা পাথর দিয়ে। পা যদি একবার স্লিপ হয় তাহলে হচ্ছে সোজা আপনি পাথরের উপরে চলে যাবে। সামনে দেখতে পাচ্ছেন আলিবাই যাচ্ছেন। আমি এখন চলে আসছি একদম মেইন স্পটের পাশে। আর আমি যদি দেখাই পর্যটকের প্রচুর ভিড়। আমি যদি দেখাই দেখবেন চারপাশটা একদম পর্যটকে পরিপূর্ণ। এই মুহূর্তে আমি আছি বুলাগঞ্জ সাদা পাথরের একদম মেইন স্পটে। আমি যদি সামনের দিকটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন কত পর্যটক। আর আজকের আবহাওয়াটা একটু মেঘলা, বাট তারপরেও হচ্ছে অনেক বেশি পর্যটক। আর পানিটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন, মানে এই পানি দেখে কেউ হচ্ছে নর্মালি গোসল ছাড়া থাকতে পারতেছে না। আর এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। মানে পিছনে হচ্ছে ভারতের যে মেঘালয় পাহাড় সেটা, আর নদীর ঠিক ওই পাশে হচ্ছে সীমান্ত মসজিদ যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাথরের একদম মেইন স্পটে। আর এখান থেকে যদি আমি আপনাদেরকে ভিউটা দেখাই তাহলে দেখতে পারবেন কত সুন্দর। এখানকার পানি দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ। সামনে হচ্ছে মসজিদ, সামনে হচ্ছে ভারতের মেঘালয় যে পাহাড় সেগুলা। আর আকাশে দেখতে পাচ্ছেন মেঘ বেড়াচ্ছে, একটু পরে হচ্ছে বৃষ্টি হবে যা সম্ভবত। আর আজকের দিনটা হচ্ছে না সূর্য না বৃষ্টি, এরকম একটা অবস্থাতে, একদম মিডিয়াম একটা অবস্থাতে।
যদিও প্রপার সানলাইট নেয়, তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য। আর এখন যেহেতু কিছুদিন পরে হচ্ছে ঈদ, পর্যটকরা হচ্ছে আসতে শুরু করবে। তো বর্তমানে হচ্ছে বুড়াগঞ্জ সাদা পাথরের অবস্থা কিরকম সেটা হচ্ছে আপনারা এখনই দেখতে পাচ্ছেন। আর মাঝে মাঝে হচ্ছে পড়ে গেলে এভাবে হচ্ছে পাথরে ধরে রাখবেন, তা না হলে পানির স্রোতে আপনি চলে যাবেন ঠিক ওই সামনে মসজিদের ওইখানে। সাদা পাথরের এই স্বচ্ছ পানি দেখে আপনি হচ্ছে গোসল না করে এখানে থাকতেই পারবেন না। মানে যারা এখানে আসছে দেখুন, সবাই কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করে একদম গোসল করতে নেমে গেছে। আর নামবেই না কেন, কারণ এখানকার পানি কতটা স্বচ্ছ আর ক্লিন। সাদা পাথরের এই সামনের অংশ থেকে কিন্তু খুব ক্লিয়ারলি আপনারা হচ্ছে ভারতের যে মেঘালয় পাহাড়গুলা সেগুলো কিন্তু দেখতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখেন, এই যে একটু আগে হচ্ছে এখানে মেঘ বেশি বেড়াচ্ছিল, যদিও এখন চলে গেছে। তারপরে হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন, একটু পরেই বৃষ্টি হবে এরকম একটা ভাব। আজকে এমনিতে একটু মেঘলা মেঘলা ভাব, সবাই দেখতে পাচ্ছেন গোসল করতেছে। পানির অনেক বেশি স্রোত। তো গোসল করার সময় অবশ্যই মাথায় রাখবেন, যদি পাত্রে ধরে না রাখেন তাহলে একদম নিচে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পানি কতটা স্রোতে হচ্ছে নিচের দিকে যাচ্ছে। এই সাইডটা হচ্ছে একটু বেশি গভীর, তো চেষ্টা করবেন উপরের দিকে তাকার জন্য। এই যে বেশিরভাগ পর্যটকই হচ্ছে উপরের দিকে আছে, আমরাও হচ্ছে উপরের দিকে আছি। আর যদি কোনো সময় আপনি পাত্রে না ধরে গোসল করতে নেমে পড়েন তাহলে হচ্ছে সোজা ওই নিচে চলে যাবেন। আর এই সাইডটা কিন্তু অনেক বেশি গভীর, দেখতে পাচ্ছেন পানির স্রোত কতটা বেশি। এই দিকটা তেমন কোনো পর্যটক নেই। আর আমরা যে দিকটা আছি অর্থাৎ উপরের অংশে মোটামুটি ভালোই পর্যটক আছে, কারণ পানির স্রোতও কম। আর এখানে বেশ ভালো করে হচ্ছে ভিডিও করা যাচ্ছে, অবস্থা করা যাচ্ছে। তো নিচের দিকে গেলে কিন্তু একবার যদি আপনি নিচের দিকে চলে যান তাহলে কিন্তু আর কেউ আপনাকে টেনে উপরে নিয়ে আসতে পারবে না। তো যারা বুড়াগঞ্জ সাদা পাথরের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য এই যে এখন হচ্ছে বুড়াগঞ্জ সাদা পাথরের অবস্থা এরকমটা আছে। চাইলে আপনারা ভ্রমণে আসতে পারেন, ঈদ পরে আসলে হচ্ছে আরো বেটার ভিউ পেয়ে যাবেন আপনারা। আর যদি বৃষ্টির দিনে আসেন তাহলে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যদিও আমরা সকালবেলা আসছিলাম তখন পাহাড়ের গায়ে কিন্তু মেঘ ভাসছিল, যদিও এখন নেই। আর এখন হচ্ছে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সকল পর্যটক নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিয়ে দিচ্ছে। আমরাও হচ্ছে এখান থেকে এখন ব্যাক করবো। আমরা আগে ছিলাম ওইখানটাতে, এখানে হচ্ছে অনেক বেশি ক্রাউড। আর এই সাইডটাতে হচ্ছে একটু পর্যটক কম আছে। হচ্ছে কাপড় চোপড় এগুলো হচ্ছে লকারে রাখা, এখন হচ্ছে লকারের দিকে যাবো। দেন কাপড় চোপড় ব্যাগ ট্যাগ এগুলো হচ্ছে আমরাও রান্না দিয়ে দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সামনে লকার, আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় চোপড় কিংবা মোবাইল ব্যাগ এগুলো চাইলে লকারে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে 100 টাকা দিয়ে লকারের চাবি নিয়ে নিতে পারেন। সো আমাদের হচ্ছে সাদা পাথর ভ্রমণ শেষের দিকে, আমরা হচ্ছে এখন নিজ গন্তব্যের দিকে রান্না হচ্ছি। সামনে হচ্ছে দ্বীপথ আছে, সেটা হচ্ছে পার হবো। এই যে সামনে নদী, এটা পার হয়ে হচ্ছে আমাদের বাইকের এখানটায় যেতে হবে, দেন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ব্যাক করতে হবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রি আছে, ডাইন সাইডের যে অংশটা আছে সেটা কিন্তু তেমন একটা পর্যটক আসে না। সবাই হচ্ছে ওই মসজিদের ওইখানটায় চলে যায়, কারণ ওইখানে একটু সুন্দর জায়গা। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।